গ্রামে থাকার সুবিধা একটাই, এত কুল পড়ে আছে কি বলবো। দেখো গাছেও কত, আমরা এই গাছ থেকে পুরোপুরি এক ব্যাগ কুল পেরেছি। তো কে কে খাবে? একদম পাকা পাকা কুল, এত এত কুল ছেড়ে চলে যাচ্ছি। কি বলবো, আমরা যে একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটা যাই হোক ভরে হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আমরা নেওয়ার মতন জায়গা পাচ্ছি না। দেখো এত কুল, কি বলবো। যার যার লোভ লাগে তোমরা চলে আসতে পারো। দেখো প্রচুর প্রচুর কুল ধরেছে গাছগুলোর মধ্যে, এখানটাতে আরও আছে, দেখছো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমরা একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটা ভরে গেছে, ব্যাগের মধ্যে আর জায়গাও নেই, আর নিতে পারছি না। আমরা প্রতি বছর এখানটাতে আসি কুল নিয়ে নেওয়ার জন্য, অনেকটা কুল। আর এই দেখো চারপাশের পরিবেশটা এত সুন্দর। এটা হচ্ছে বন্ধুরা তোরসা নদী। অনেকেই তোরসা নদী মানে অনেকেই দেখেছো, অনেকে আবার কি করনি। আমাদের এখানটার এই যে জল এখন অনেকটাই কম, এর আগে প্রচণ্ড বন্যা হয়ে গেল, তখন এইদিকে তো প্রচুর প্রচুর জল ছিল। এখন অবশ্য জল নেই, চারপাশটা সবাই তরমুজ গেড়েছে, তরমুজ। আর এই যে কাশবন, তারপর হচ্ছে এদিকে ঝাউ গাছ। আমার বোন আর ভাগ্নি ভিডিও করছে, সেলফি উঠছে, কি বলবো। দেখো এত সুন্দর ঝাউ গাছ। সত্যি বন্ধুরা বলতে কি, জায়গাটায় মনে হচ্ছে, এখন অনেকক্ষণে এসেছি তো মনে হচ্ছে গরম গরম লাগছে এই জলটাতে নেমে চান করার জন্য। সত্যি খুব ভালো না জায়গাটা। দেখো নদীটা এঁকে বেঁকে চলছে, মানুষের জীবন যেরকম। দেখো খুব সুন্দর বন্ধুরা, এত এত কুল গাছ, কি বলবো। এই যে এই কুল গাছটার থেকেও কুল পারলাম। তারপর হচ্ছে এই কুল গাছটা, আমার মেয়ে চলে যাচ্ছে। দেখো ব্যাগ দিয়েছি আমার মেয়ের কাছে, একটু হাই বলে দাও সবাইকে। কুল খাচ্ছে, কি বলবো, কুল খেতে খেতে বন্ধুরা আমার কথাগুলো একটু এটকে এটকে যাচ্ছে। আর এরই মধ্যে যে বন্যাটা হয়ে গেল, দেখো প্রচুর প্রচুর কাঠ ধরে রেখেছে সবাই, এত এত কাঠ গেছে এই দিক দিয়ে, কি বলবো। অনেকে ধরে ধরে রেখে দিয়েছে। এত বড় কাঠ কি কেউ নিয়ে যেতে পায় বলো। দেখো কত বড়। আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে এই পাশে একটা দেখো, এইদিকে কিছুদিন আগে যে বন্যাটা হলো, প্রচুর প্রচুর জল ছিল, আর এত যে কাঠ ছিল সত্যি। অনেকে হয়তো হয়ে গেছে, কি বলবো। যাই হোক, এখন বলাটা সম্ভব হয়তো ঠিক হবে না। অনেক তোমাদের যার যার পরিবেশটাতে চলে এসো একদিন।